অনেক দিন ধরেই মাছের পাতুরি খেতে ইচ্ছে করছে, তাই আজকে খেয়েই ফেললাম। তো কিছুই না, এখানে আমি কুমড়ো পাতা নিয়েছি, তারপর রসুন আর লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আর এখানে মাছগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে ফেলেছি। তার কারণ হচ্ছে যাতে খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এবং সুন্দর একটা স্মেল বেরোয়। তো এখানে কিন্তু আমি সরিষা বাটা ইউজ করেছি। সরিষাকে আমি বাটতে পারিনি, যেহেতু আমি মেসে আছি তাই আমাদের এখানে কোনো পাটা নেই, তাই আমি হামানদিস্তা দিয়ে সুন্দর করে থেতো করে একদম পিষে নিয়েছি। তারপরে আমি এটাকে মুড়িয়ে রেখে দেব। এখন আমি আরেকটা তৈরি করে নিব সেম প্রসেসে। কুমড়ো পাতার মধ্যে এই মাছগুলোকে আগে থেকেই আমি অনেক সময় ধরে ম্যারিনেট করে রেখেছি হলুদ আর লবণ দিয়ে। এরপরে আবার আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ, তারপরে এক কোয়া রসুন দিয়ে দিব যাতে স্মেলটা ভালো আসে। এখানে কিন্তু আমি কোনো ধরনের পেঁয়াজ ইউজ করিনি। তারপরে সরিষা বাটাটা আমি এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর আমি সুন্দর করে এটাকে মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা দিয়ে হয় নাই, তাই আমি এখানে একটা কচু পাতা দিয়েছি। কচু পাতা দিয়েও কিন্তু আপনি এটা বানাতে পারেন খুব সহজেই, আর অনেক খেতেও অনেক সুস্বাদু লাগবে। তো এখানে আমি সুতো দিয়ে একটাকে বেঁধে ফেলেছি, তারপরে আরেকটা আপনাদেরকে দেখানোর জন্য এরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দেব। তারপরে চলে যাচ্ছি চুলায়। চুলায় আগে থেকেই আমি মাছ ভাজি করে রেখেছিলাম, সেই তেলের মধ্যেই আমি এটাকে ছেড়ে দিব। একদম কম করে তেল দিবেন যাতে শুধুমাত্র এটা সিদ্ধ হয়ে আসে এবং তেলটা শুষে নেয়, আর তেলের চিপচিপেও থাকবে না। তো যাই হোক, আমার এটা কিন্তু একদম মচমচে হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি অফ ক্যামেরায় সুতোগুলো খুলে ফেললাম, আর ভিতরে কতটা সফট হয়েছে মাছগুলা, আর একটু ফ্লেভারফুল লাগছিল। মাশাল্লাহ, খেতে অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে ফেলতে পারেন এরকম মজাদার রেসিপি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।